নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক সাথী। দীর্ঘ 17 বছরের লড়াই, 17 বছর ধরে লড়ার পর 2025-এর শেষ লগ্নে হাসি ফুটল বহু চাকরি প্রার্থী। প্রাথমিক বিদ্যালয়ে তারা চাকরি পাবে। 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বহু প্রার্থী সুযোগ পেতে চলেছে। এর ফলে প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষক পাবেন এবং সমস্ত চাকরি প্রার্থী যারা লড়াই করছিলেন তাদের বেকারত্ব ঘুষতে চলেছে। মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিভাস পট্টনায়ক একটা মামলার শুনানিতে নির্দেশ দিয়েছেন, যা সমস্ত চাকরি প্রার্থীদের কাছে একটা বড়ই স্বস্তির খবর। চলুন মামলার প্রেক্ষাপট, অভিযোগ বিস্তারিত আলোচনা করি, সঙ্গে থাকুন। 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এই মামলা দায়ের করেছিল পশ্চিমবঙ্গের 4টি জেলা, মালদহ, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল। মামলাকারীদের প্রধান অভিযোগ ছিল যে প্যানেল প্রকাশ এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতার অভাব ছিল। এমনকি ইন্টারভিউ দেওয়া বা অত্যন্ত কম নম্বর প্রাপ্ত প্রার্থীদেরও নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আদালতে সওয়াল জবাব চলাকালীন যে সমস্ত ম্যাটার্সগুলো ঘটেছে, ডিটেলস জানুন। মাননীয় বিচারপতি বিভাস পট্টনায়কের এজলাসে এই মামলার শুনানি পর্বে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে একটা তীব্র বাদানুবাদ হয়। মূলত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আইনজীবী আদালতে দাবি করেন যে 2009 সালের ওই নিয়োগ প্রক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে ওই ব্যাপারে কোনো শূন্য পদ নেই, কোনো ভ্যাকেন্সি নেই। তাই এত বছর পর নতুন করে চাকরির দাবি বা রিট পিটিশন নট মেনটেনেবল, গ্রহণযোগ্য নয়। কিন্তু মামলাকারীদের আইনজীবী সুবীর সান্যাল জানান যে তার মক্কেলরা 2019 সালেই প্যানেল প্রকাশের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনি তথ্য দিয়ে অভিযোগ করেন যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে, অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। শুনানির সময় বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়ার আগের একটি রায়ের প্রসঙ্গ এখানে অত্যন্ত গুরুত্ব পায়। 2024 সালের 25শে এপ্রিল মাননীয় বিচারপতি মান্থা সাহেব একটি নির্দিষ্ট কাট অফ ডেট উল্লেখ করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে ওই তারিখের আগে যারা আদালতে নিজেদের অধিকারের দাবিতে দ্বারস্থ হয়েছেন তাদের নিয়োগের বিষয়টি বিবেচনা করতে হবে। আদালত পুরো প্যানেল বাতিল না করে অনিয়মগুলোকে এক পাশে রেখে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার পক্ষে রায় দিয়েছিলেন। তারপর উভয় পক্ষের বক্তব্য শোনার পর মাননীয় বিচারপতি বিভাস পট্টনায়ক রায় দেন যে যেহেতু বর্তমান মামলাকারীরা বিচারপতি মাননীয় মান্থা সাহেবের নির্ধারিত যে কাট অফ ডেট তার অনেক আগেই 2019 সালে তারা মামলা করেছিলেন, সেই জন্য তাদের সমতুল্য বিবেচনা করতে হবে। এই বিশেষ ক্ষেত্রে মেধা তালিকার চেয়ে যারা লিগ্যাল রাইট, আইনি যে অধিকার প্রয়োগের সময়কালকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে নির্দিষ্ট মামলাকারীদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর বহু হাজার চাকরি প্রার্থীদের নিয়োগ মিলবে, তারা যোগদানের সুযোগ পেতে চলেছে বলেই আদালতের রায়ে এটা মনে হচ্ছে। এখন রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ কত তাড়াতাড়ি এটা ইমপ্লিমেন্ট করে সেটাই এখন দেখার। অবশ্যই আমাদের পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।